টেলিভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজকে ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মোহাম্মদুল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশন টেলিভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজের ইতালি আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দগণ। প্রেস ক্লাবের পক্ষ থেকে জিয়াউল হক সবুজকে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননার ক্রেস্ট প্রদান করেন। ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি SKMD জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এবং মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় ভ্যানিস বাংলা স্কুলের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হক সবুজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার। মতবিনিময় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত সামাজিক ব্যক্তিত্ব মোবারক হোসেন। পরে স্বাগত বক্তব্য রাখেন ভ্যানিস বাংলাদেশ প্রেস ক্লাবের ইতালি সহ-সভাপতি হোসেনুর রহমান উজ্জ্বল, সিনিয়র সহসভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, মোহাম্মদ মুন্না, বাংলা স্কুলের সহসভাপতি নাসির উদ্দিন পান্না, ক্রীড়া সম্পাদক নূরে আলম, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কামাল খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে সকালের প্রধান অতিথি জিয়াউল হক সবুজকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান। আমরা যখন বাইরে আসি তখন মনটা জুড়িয়ে যায়। আসলে বাঙালির যে একটা টান বা আত্মার যে টান, সেই টানটা আসলে বাইরে আসলে বেশি অনুভব করা যায়। আমি এটাও বিশ্বাস করি, এখানে যারা থাকেন কাজের মধ্যে যখনই থাকেন, কাজের ফাঁকে যখন দেখা হয়, নিঃসন্দেহে এক একজন এক একটা বাংলার প্রাণ, এক একজন বাংলার পতাকা, যেখানে লাল সবুজের পতাকা লুকি দেয়, যেখানে হয়তো অনেকের কাছে হয়তো এখানকার ইটালিয়ান পাসপোর্ট আছে, কিন্তু আপনার মনটা তখনও পড়ে থাকে বাংলার কাছে। কিন্তু দুঃখজনক সত্য যেটা বলছিলেন যে আসলে আমাদের যে সম্মান পাওয়ার কথা ছিল সেটা হয়তো আমাদের দেশ, আমাদের মাটি সেই জায়গাটা হয়তো দেয়নি, দিতে পারেনি, সেই সীমাবদ্ধতা এখনো রয়েছে। যে কথাটা ঘুরে ফিরে হচ্ছিল, আসলে বাংলা ভীষণ শুরু থেকে চেষ্টা করেছে প্রবাসীদের পাশে থাকার। প্রবাসী মুখ নামে আমাদের একটা অনুষ্ঠান ছিল, এখনো আছে, যদিও ফরম্যাটটা কিছুটা চেঞ্জ হয়েছে। কিন্তু একটা সময় আমরা যখন যে দেশে যেতাম, তখন এই বাংলা ভীষণ যে একটা কিছু করছে, প্রবাসীদের নিয়ে কিছু করছে, প্রবাসীদের সমস্যার কথা বলছে, প্রবাসীদের সম্ভাবনার কথা বলছে, সেই কথাগুলো আমরা নিয়মিত বলে আসার চেষ্টা করেছি।